এনসিও পিজি স্টুডেন্ট, তোমাদের সামনে যে ফাইনাল এক্সামটি শুরু হচ্ছে সেটির অ্যাডমিট কার্ড ডাউনলোড সময়ের আগেই হচ্ছে। অ্যাডমিট কার্ডে ফাইনাল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি গাইডলাইন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, যেগুলি প্রত্যেক পরীক্ষার্থীকে মেনে চলা বাধ্যতামূলক। এবং পরীক্ষার নিয়মাবলীগুলি কী আমি সেগুলি বলছি, তোমরা সবাই শুনে নাও। এক্সামের রুটিনটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা সকলেই আগে পেয়ে গেছো এবং তোমাদের কোন কোন পেপারের এক্সাম কোন কোন ডেটে রয়েছে তোমরা সকলেই জানো। তারপর কোনো পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যারা কালেক্ট করোনি এখনও পর্যন্ত, তোমরা অবশ্যই স্টাডি সেন্টার থেকে শনিবার এবং রবিবার গিয়ে কালেক্ট করবে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্টাডি সেন্টারগুলো খোলা থাকে। এক্সাম সেন্টারের গেট পরীক্ষা শুরু হবার আধ ঘন্টা আগে খোলা হবে। তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 11টার থেকে। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো সকাল 10টার মধ্যে এক্সাম সেন্টারের সামনে গিয়ে পৌঁছে যাবে। 10:30টায় গেট খোলা হবে। 10:45 থেকে এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। তোমাদের উত্তরপত্র দেওয়া হবে তখন, এবং 11টার থেকে তোমরা উত্তরপত্রে লেখা স্টার্ট করতে পারবে। তোমরা সকলেই জানো পিজি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আমি তোমাদের 95 থেকে 100% কমন প্রত্যেক বছর দিয়ে থাকি, এই বছরও দিয়েছি। তোমরা যারা আমাদের সেন্টার থেকে 100% কমনযোগ্য নোটস ও সাজেশন নিতে চাও, আমাদের সেন্টারের সাথে স্ক্রিনে দেওয়া নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। কোনো স্টুডেন্টকে এক্সাম শুরু হবার 1 ঘন্টা পর এক্সাম সেন্টারে আর প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ তোমাদের এক্সাম শুরু হবে 11টার থেকে। কোনো স্টুডেন্ট যদি 12টার সময় গিয়ে পৌঁছাও তাহলে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। এবার কোনো স্টুডেন্ট যদি মনে করো যে তুমি রুম থেকে বেরিয়ে যাবে, তোমার কোনো দরকারি কাজ পড়েছে, সেক্ষেত্রেও এক্সাম শুরু হওয়ার 1 ঘন্টা পর অর্থাৎ 12টার সময় তুমি তোমার উত্তরপত্রটি যে স্যার বা ম্যাম গাইড করছে তার কাছে জমা রেখে তুমি এক্সাম সেন্টার থেকে বেরিয়ে যেতে পারবে। তারপর কোনো স্টুডেন্ট এক্সাম চলাকালীন নকল বা অসৎ উপায় ধরা পড়লে ইউনিভার্সিটি থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি তোমাদের আগেও বলেছি, এক্সাম চলাকালীন নকল বা অসৎ উপায় যদি কোনো স্টুডেন্টকে ধরা হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু অর্থাৎ রিপোর্ট এগেনস্ট করা হবে। যে পেপারটির ক্ষেত্রে করা হবে শুধুমাত্র সেটির প্রতি ব্যবস্থা না হবে না। তোমার এই বছর তুমি যে কটি পেপারের এক্সাম দেবে, কেউ 4টি রয়েছে কেউ 8টি রয়েছে, সেক্ষেত্রে গোটা পেপার এক্সাম ক্যান্সেল করা হবে। পরীক্ষার হলে কলম, পেন্সিল, স্কেল, নর্মাল ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারবে। তবে কোনো কোনো সেন্টারে এক্সাম বোর্ড এবং জলের বোতল অ্যালাউ করা হয় না, আবার কোনো কোনো সেন্টারে অ্যালাউ করা হয়। তোমরা সাথে করে নিয়ে যাবে কলম, পেন্সিল, রাবার, স্কেল, যেগুলো দরকার এক্সামে সব নিয়ে যাবে। যেগুলো অ্যালাউ করবে না সেগুলি নিয়ে ঢোকার দরকার নেই, যেগুলো অ্যালাউ করবে সেগুলো নিয়ে ঢুকে পড়বে। পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি অ্যালাউ নেই, এটি আগেও বলা হয়েছে। এক্সাম হলে যদিও কোনো স্টুডেন্ট যদি ফোন নিয়ে ঢুকতে চাও অবশ্যই ফোনটাকে সুইচ অফ করে নিয়ে ঢুকবে। পরীক্ষাতে উত্তর তোমরা বাংলা এবং ইংরেজি ভাষাতে লিখতে পারবে, তবে বাংলা এবং ইংরেজি এই দুটি ভাষা মিলিয়ে লিখতে পারবে না। ধরো কোনো স্টুডেন্ট এক্সাম সেন্টারে ফার্স্ট পেপার তুমি এক্সাম দিচ্ছ, একটি প্রশ্ন তুমি বাংলাতে লিখলে, পরের প্রশ্ন তুমি ইংলিশে লিখলে, সেটা কিন্তু হবে না। হয় বাংলা নয় ইংলিশ, এই দুটো ভাষায় তোমাকে লিখতে হবে। প্রত্যেক স্টুডেন্টকে এই নিয়মাবলীগুলি মানতে বাধ্যতামূলক এবং উচিত, দুটোই বলা হয়েছে ইউনিভার্সিটি থেকে। এবং এছাড়াও ইউনিভার্সিটি থেকে যতগুলো নিয়ম রয়েছে সবগুলো নিয়মাবলী স্টুডেন্টদেরকে মানতে বলা হয়েছে। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই নিয়মাবলীগুলি তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে মানতে বাধ্যতামূলক। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।